এই আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না এবং এই আওয়ামী লীগকে বর্তমান বা কয়েকটা যুগে এই বাংলাদেশে যাতে রাজনীতি না করতে পারে তাদের যেন বিচার হয়। এই এনসিপির পাশে বিএনপি আমরা আছি, শুধুমাত্র এনসিপির পাশে না, অন্যায়ের পাশে বিএনপি আছে। এবং আমাদের মুদ্রা কথা হচ্ছে যে সেদিন আপনারা জানেন যে নির্যাতিত একজন সাংবাদিক আমেরিকায় থাকে, তিনি এই জুলাই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস। সেই সাংবাদিক ইলিয়াস আপনার তার একটি বাংলা এডিশন সেদিন উদ্বোধন করেছেন। সেই সময় তারা কিছু লোককে দাওয়াত দিয়েছিলেন যারা রাজপথে ত্যাগী ছিল, তার মধ্যে আমিও একজন লোক দাওয়াত পেয়েছি, আমি গিয়েছিলাম। আপনারা জানেন যে গোলাম আজমের ছেলেকে দাওয়াত দিয়েছিল, এরপর হাসিনুর রহমান বীর প্রতীককে দাওয়াত দিয়েছিল, এবং যারা শহীদ হয়েছে সেই পরিবারকে এবং যারা গুম হয়েছে কিছু কিছু পরিবারকে দিয়েছে। আমিও সেই আন্দোলনে একজন সম্মুখ ভাগের যোদ্ধা ছিলাম। সেইখানে পিনাকি দা উপস্থিত ছিল, কনক সরোয়ার ছিল এবং জুনকার নাইন ছিল এবং ইলিয়াস সাহেব ছিল। সেখানে তারা ঐক্যমতে পৌঁছেছে একটা বিষয় নিয়ে, সেইটা হচ্ছে যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে একটা বিষয়ে ঐক্যমত থাকি, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, সেইটা হচ্ছে এই আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না এবং এই আওয়ামী লীগকে বর্তমান বা কয়েকটা যুগে এই বাংলাদেশে যাতে রাজনীতি না করতে পারে তাদের যেন বিচার হয়। 2 নম্বর হয়েছে যে ভারত আসলে বাংলাদেশকে ভালো কিছু চায় না, ভারত শুধু লুটেপুটে খেতে চায়। সেইখানেও আমরা তাদেরকে ন্যায্য হিস্যার আমাদের সবসময় থাকবে, যে সময় থাকি, মানে পররাষ্ট্রনীতি নতজানু থাকবে না, মানে উঁচু থাকবে, দাসত্ববোধ থাকবে না, গোলামির চুক্তি হবে না। আর একটা হচ্ছে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ন্যায় বিচার বা ইনসাফ, এটাই কিন্তু বিএনপির সেখানে স্থায়ী কমিটির 2জন মেম্বার ছিল, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, দুজনেই বলেছে যে এইটাই আমরা একমত। তাই আমি মনে করি যে এই সমস্ত জিনিসগুলোতে ঐক্যমত থেকে আমরা সামনে এগিয়ে যাব। কাউকে যেন আমরা ছোট না করি, তাতে কিন্তু নিজেই ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। এই জন্য আমাদের সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং মানুষকে, সকল সমস্যার সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন এবং এই জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত। কোনো বাহানা না করে নির্বাচিত সরকার সবসময় শক্তিশালী থাকে, তারা দায়িত্ব পালন করতে পারে। আপনারা সাংবাদিক, আপনারা কিন্তু জানবেন যে আজকে ওসিকে জিজ্ঞাসা করবেন, ডিসিকে জিজ্ঞাসা করবেন, এসপিকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে, সত্যিকার কথা বলতে গেলে বলবে যে আমরা কি করব, জামাত ক্ষমতায় আসবে নাকি এনসিপি এই সরকারের তত্ত্বাবধানে থাকবে নাকি বিএনপি আসবে, আমরা তো কারো কথা কোনো জায়গায়। তাই তারা জোয়ারের মানে অর্থাৎ স্রোতের বিপরীতে যেতে চায় না। ওখানে যার হ্যাডাম আছে, যদি জামাতের হ্যাডাম থাকে জামাতের কাজ করে, এনসিপির হ্যাডাম থাকলে এনসিপির কাজ করে বিএনপি। তাই আমি মনে করি যখনই নির্বাচিত একটা সরকার আসবে তখন সব কিছুর একটা সমাধান হবে এবং ভালো কিছু হবে। নির্বাচনই একমাত্র সকল সমস্যার সমাধানের উপায়। এই জন্য যদি আমাকে আপনার এই মাধ্যমে কিছু শুনে বকাবকি, গালিগালাজ বা কমেন্টস করে, আমি আবারও বলবো, যদি মানুষের ভোট অধিকার, গণতন্ত্র, নির্বাচনের জন্য আমার অপরাধ হয়, আমার ফাঁসি হয়, তারপরও আমি বলবো সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচন।